এ দাদু আব্বা খানে নাই নাই বাড়ি নাই দাদু আমি তো একটা অঘটন ঘটায় ফেলছি। হ্যাঁ, তুই কি এমন করে বলছিস? এ দাদু আমি তো বিয়ে দিয়ে ফেলছি। কি করলি তুই? কাজটা করতে যা পারছিস, কাজটা করতে যা পারছিস। দিঘা তুই শুনে যা দিঘা। আচ্ছা আব্বা, ও যে আমার একটা ছেলে, একটা মাত্র ছেলে, আমি তোর বাপ, ওকে একটা বার মনে করি নাই যে বাপের কাছে জিনিসটা বইলে তারপরে বিয়েটা করা উচিত তার? ছেলে তো আমার একটা নাকি? আমি তো চাইছিলাম একটা ছেলেকে আমি ধুমধাম করে বিয়ে দেবো, ও যে আমাকে জানানোর প্রয়োজন মনে না করে বিয়েটা করে ফেলে, এটা উচিত হয়েছে? এই তুই কত উচিত হয়েছে রে? তোর উচিত হয় না, তুই এই কাজটা কেন করলি তুই এই কাজটা? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা। কেমনটা লাগে? আচ্ছা ঠিক আছে আব্বা, এখন তুমি যেহেতু আমার আব্বা, সে যা করছে, আমার ওতে কোনো দুঃখ নাই, যেহেতু করে ফেলাইতেছি কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তো ওই যে ধরো তোমাকে থাকার জায়গাটা, ওই জায়গা তোমরা থাকবা, এই যে তোমাকে রান্না করতে, ঠিক আছে? দেখছো, এবার আল্লাহর ওয়াস্তে তোমরা দুজন আলাদা রাইন্দে বাইরে খাবা না কি করবা সেটা তোমাদের ব্যাপার, তোমরা সম্পূর্ণ আলাদা। আমি তোমাদের কোনো দায়ভার কিছু নিতে পারবো না, আমি আমার মতো, তুমি তোমার মতো। যাও, এবার তুমি শান্তি মতো থাকো। দাদু ডাকলি কাজ হবে না, বেয়াদবের বাচ্চা। দাদুর কাছে শুনে করছিলি বিয়ে? দাদু করতেছিস? দাদু আব্বা আমার কিন্তু রাগ হচ্ছে, আব্বা আমার কিন্তু ঠেলায় কিন্তু আর কোনো দামের দরকার নাই, যা কইছো ওইটাই মানে না, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে।